দেশের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সেচের পানির প্রকট অভাব এবং শস্যহানি একটি চিরন্তন সমস্যা। শুষ্ক মৌসুমে তো বটেই, আমন মৌসুমেও বর্ষা এবং বর্ষা উত্তরকালে খরা একটি সাংবাৎসরিক ঘটনা। এই সমস্যা দূরীকরণের জন্য তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণপূর্বক অত্র অঞ্চলে গ্র্যাভিটি পদ্ধতিতে একটি সেচ প্রকল্পের প্রয়োজনীয়তা ব্রিটিশ আমল 1945 হতেই অনুভূত হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীগণ কর্তৃক প্রকল্পের সম্ভাব্যতা প্রতিবেদন অনুবেক্ষণপূর্বক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং জনবল দ্বারা নতুন জরিপ, বিস্তারিত পরিকল্পনা ও ডিজাইন প্রণয়ন করা হয় এবং মডেল স্টাডির ভিত্তিতে দোয়ানীতে তিস্তা ব্যারেজের বর্তমান স্থান নির্ধারণ করা হয়। দেশের বৃহত্তম এই সেচ প্রকল্প বড় বড় নালার মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে দেশের উত্তরাঞ্চল জুড়ে। এই নালার মধ্যে একটি নালা তিস্তা ব্যারেজ থেকে শুরু করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় এসে যমুনেশ্বরী নদীর উপর সেতু দিয়ে পার করানো হয়েছে। দেশে আর অন্য কোথাও কোনো নদীর উপর দিয়ে সেতু দিয়ে পানি প্রবাহের এমন স্থাপনা আছে জানা নেই। যমুনেশ্বরী নদী এবং তিস্তা সেচ প্রকল্পের এই পানির সেতুটি জায়গাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে অনেক গুণ। সেই সাথে গাড়ি চলাচলের জন্য স্টিলের সেতু জায়গাটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। এই যমুনেশ্বরী নদীটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একটি আন্তঃসীমান্ত নদী, যা ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ির বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বিলাঞ্চল থেকে সৃষ্টি হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নদীটি নীলফামারী জেলার ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ এবং রংপুর জেলার তারাগঞ্জ, বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলা অতিক্রম করে দিনাজপুর জেলাধীন নবাবগঞ্জ উপজেলার মিলনপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে করতোয়া নদীতে নিপাতিত হয়েছে। 116 কিলোমিটার দৈর্ঘ্যের ও 50 মিটার গড় প্রস্থের সর্পিলাকার এই নদীটি কিশোরগঞ্জ উপজেলা দিয়ে তারাগঞ্জ উপজেলায় প্রবেশের 3-4 কিলোমিটার আগেই তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের এই পানির সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়াও এখানে নদীর চরের মাঝে প্রতি বছর কালী পূজার আয়োজন হয়। তিস্তা সেচ প্রকল্পের এই পানির কারণে চারদিকে এখন শুধু সবুজ ফসলের প্রান্তর। চমৎকার এই জায়গায় আসতে রংপুর শহর থেকে যে কোনো বাসে চলে আসবেন তারাগঞ্জ। তারাগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে যে কোনো যানবাহনে মাত্র 4-5 কিলোমিটার দূরেই চমৎকার এই জায়গা। শহরের কাছাকাছি একটু আনন্দ ভ্রমণ বা প্রশান্তির জন্য আপনিও ঘুরে আসতে পারেন চমৎকার এই জায়গায়। রংপুরের পানির এই সেতু থেকে রেজাউল করিম সুমনের ক্যামেরায় রেদওয়ান হিমেল, প্লাস টিভি 24।